বন্ধু না, সবাই সবাই বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায়, তিনবার কন্যা আল্লাহ এর চাইতে বেশি জোরে কাঁদতাছে কবরবাসীরা, কইতাছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর মাইনো না, আর কষ্ট দিও না। এদের কান্নার আওয়াজ আমরা শুনি না। রাসূল বলছে এই কবরবাসী দৈনিক রাতে দিনে যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, এই আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা মারা যাইত। আল্লাহু আকবার কোন কেন? কবরে আযাব যদি মানুষ দেখিত কবরে, আল্লাহ আপনি একটু দেখেন না, দি মানুষ গরবা রিসা রিয়ার পাগল গইত গরবা আরিয়া পাগল গই বন্ধু নাই রে বান্ধব নাই রে যে জায়গায় বন্ধু নাই, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী। এই বাপ মা যারা হারাইছেন, ওই বাপ মার চোখটা মুখটা খেয়াল করে বলেন, আব্বা আম্মা যার সই সে মাবুদ কবরে, আব্বা কবরে মাফ গয় রাদাও দয়াল নবীর খাতিরে, মাফ গয় নবীর খাতিরে। এ যুবক ভাইরা রে, এই কবর বড় সাংঘাতিক, না জানি আনুষ্ঠানিকতা কোন দিন আমরা সামনে দাঁড়িয়ে যাই। লাশ হইয়া শুয়ে গেলে আমার হাত লড়বে না, পা লড়বে না, বাপে মাথার বান্ডা খুললা আমার লাশটা মানুষে দেখে দেখে চলে যাইব, কিন্তু আমার কবরে আপনজন কেউ যাবে না। আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক, এই কবরের ভিতরে গেলে বেনামাজি হইয়া কবরের ভিতরে গেলে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবর গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন একটা চাপা মারবো, তখন বান্দা আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না, আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে যাই আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছো, আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না। কথা কোন ঠিক না?
এই জীবনের পরে আল্লাহ যে মরণ দিব, মরণের পরে আল্লাহ যে জীবন দিব, ওই জীবনের পর আর মরণ হবে না। একদিন না, 2 দিন না, 3 দিন না, আজকে থেকে 700 বছর আগে যারা যে এই কবরটাতে শুয়ে রয়েছি, আমিও ওই কবরের মধ্যে একদিনে পরে যাব। আমিও 700 কেন, আজীবন পর্যন্ত ওই কবরে থাকতে হবে। একদিন আমার কবরে নিশানা থাকবে না, একদিন আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আজ থেকে 300 বছর আগে যারা মারা গেছে, এদের নামও আমরা জানি না, অথচ এরা আমার বংশের রক্ত, এরপরও তাদের নামটা জানি না। কবরে কেমনে থাকবা গো, ওই কবরে আপনজন কেউ নাই, এই কবরে একা একা পড়ে থাকবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবর মাটি তোমার চাপা মারবো। 2 নম্বর, কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে, এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আর যদি তুমি মানুষের মতো মানুষ হইয়া ওই কবরস্থানে যাইতে পারো, কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাজটারে নূরের টুকরা বানাইয়া কবরে পাঠাইয়া ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবি। মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ রে মন আমার, কেন বান্ধ দালান গো। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। সবাই, প্রাণ পাখি উড়ে যাবে ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়া তোর জীবনের বাতি নিবাইয়া দিমু। যুবক ভাইয়ের আমার, এখন মনে করছেন মৃত্যু হয়ে গেলে বুঝি সব শেষ। না না, মৃত্যু হলে সব শেষ না। মৃত্যু হলে আনুষ্ঠানিকতা শুরু হবে। দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, নানার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, নানির আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, ফুফুরের আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমন হবে। কারণ মরে যাওয়ার পরে সর্বপ্রথম আনুষ্ঠানিকতা হলো একটি সুখ সংবাদ, মোল্লা গ্রামের এমক মিয়া এতটার সময় মারা গেছে। এই এলানটা যেমন হয়েছে মসজিদে, আপনি মারা গিয়া দেখেন আপনার এলানটা মসজিদে বাজা অপেক্ষা করছে। কতক্ষণ ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পরে মসজিদে এলান হবে, আপনি মারা যাওয়ার পরে বাজার থেকে কাফনের কাপড় কেনা হবে, আপনি মারা যাওয়ার পরে বড় গাছের পাতা পাড়া হবে, আপনি মারা যাওয়ার পর আপনার জন্য বড় গরম জল করা হবে, আপনি মারা যাওয়ার পর মসজিদের খাট চলে আসবে, আপনি মারা যাওয়ার পরে আপনাকে 3 বাদ দিয়া কাফনটা পরাইয়া, মহিলা হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3 কাপড়। জীবনে কতবার শুনছেন পুরুষের কাপড়ে কেন 5টা, পুরুষের কাপড়ে কেন 3টা, মহিলার কাপড়ে কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় ছিল, সব ওয়াজে প্রশ্ন রাইখা দিয়া যায়, কেউ দি কয় না
এত কাপড় থাকতে সাদা কাফন দিয়ে আমার লাশটা কেন বাইন্ডিং করা হবে? এই কথা দিয়ে কোনো মৌলবি ওয়াজে কয় না। এই যুবক ভাইয়ের আমার, বড়ই পাতার গরম জল করবে, এত পাতা আছে দুনিয়ার জমিনে, অন্য কোনো পাতা দিয়া গরম জল করা হয় না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য যুবক ভাইয়ের আমার, ভালো করে হাকিকতের ভিতরে ডুব দেন। দাদার আনুষ্ঠানিকতা, আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছি। আপনারা জবান খুলে কোন শেষ গোসলটা দেওয়ার পরে, গোসলটা দেওয়ার সময় নাক দিয়া তুলা ঢুকাই কি ঢুকাই না? কান দিয়া ঢুকাই কি ঢুকাই না? কেন গেল গেল মায়া, মায়া রে মায়া, ওই আমি গোসল করাবো, নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য নাক দিয়া তুলা ঢুকাইয়া দে, কানের মধ্যে তুলা লাগাইয়া দে, কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য কানের মধ্যে তুলা দিয়া দে, গোসলটা করে পেটের মধ্যে চাপ দিয়া, পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া তুলা দিয়া গামছা দিয়া পরিষ্কার কইরা দে। কত মায়া, আমার আদর কইরা শেষ গোসলটা গড়াইয়া দি। ও বন্ধুরে, ও মোল্লার বাবারা, ও আমার যশোর বন্ধুরা, এত মায়া করে তোমার আমার গোসলটা যখন দেয়, মানুষগুলা চতুর্দিকে কাপড় টানাইয়া দেয়, এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেগে যায়, না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। ও যুবক, আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ তোর জীবনের চাক্কা, জীবনের বাতি মরণ দিয়া নিভাইয়া দিব। যেই মাত্র জীবনটা চলে যাবে, এই দেহের মূল্য নাই, এই দেহটা দেখার জন্য কেউ আসে না। দুই চারজন মানুষ লাইন ধীরে ধীরে আসে, এসে আবার চলে যায়। জানাজার ময়দানে নামাজ পড়তে সবাই যায় না, যাই মানুষ যায় আবার দৌড়াইয়া চলে যায়। এই হলো পৃথিবীর মানুষ। বন্ধু বলো, বান্ধব বলো, জিন্দা থাকলে তোমার মূল্য সব জায়গায় আছে, কিন্তু রূহটা চলে যাওয়ার পর আপনজনরা তাড়াতাড়ি কবর দিয়া দেয়। কয় পেটটা ফুলে যাবে, ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে, দৌড়াইয়া তোমার কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দে। কবরটারে দেওয়ার সময় রে বাবা, তোমার যখন কাদের মধ্যে করে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে যাবে। মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে, আর একজন দাঁড়ায় বলবে, যদি এই লোকটা মারা গেছে, দুনিয়াতে যতদিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি আপনার কাছে কোনো ভুল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যদি টাকা পয়সা পাওনা থাকেন, আমরা সন্তান আছি, আমরা দিয়ে দিব। এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে। আমার কথা হলো বাবা, আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লাগিয়া? দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যামু, দুনিয়াতে থাইকাই আল্লাহর কাছে তওবা করে যামু। কথা কোন ঠিক কিনা? সবাই আওয়াজ করে কোন হে আল্লাহ, মানি না জোরে কোন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। তওবা করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। অতীতের সকল গুনার প্রতি বেজার গইলাম, আর জীবনে গুনাহ করব না। বলে না, আর জীবনে গুনাহ করব না। আর বড় করে বলে না সুবহানাল্লাহ, বলে কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যখন কবরে যাবেন, তখন কবরের ডানে অন্ধকার, বামে অন্ধকার, হঠাৎ করে দেখবে ডান দিক দিয়া একটা নূরের বাতি আলো দিতেছে। তখন বান্দা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার? আমাদের উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, তুমি কোথায় থেকে আলো দিতে এসেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না। তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো, এই নেক আমল গুলাকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।
আরো জোরে করে আল্লাহু আকবার। একদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরে তুমি যে প্রস্রাব করে পানি নেও না যুবক, আমার নবী বলে কবরে দুইটা কারণে বেশি আযাব হবে। এক নম্বর যারা চুগলখোর, সমাজের সব দ্বন্দ্ব হইল মুনাফিকদের কারণে, সমাজের সব দ্বন্দ্ব চুগলখোরদের কারণে, সমাজের সব দ্বন্দ্ব গীবতকারীদের কারণে। আল্লাহ রাসূল কয় এদেরকে শাস্তি দেওয়া হবে কবরে বেশি। আর তারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, এদেরকে কবরে শাস্তি দেওয়া হবে বেশি। কথা কন ঠিক কিনা? এ যুবক, তোমার মতো বহুত যুবক দেখছি মোটরসাইকেল লয়ে বাইরেছে, মৃত্যুর লাশ হয়ে ঘরে ফিরছে। খবরদার, এই কবর সাংঘাতিক জায়গা। একদিন না তো দিনের পর দিন কবরে পড়ে থাকবেন, কবর ভাঙ্গা যাইব তুফানে, আর ভিতরে পানি ঢুকতেছে। ওই গতকাল নয় আজকেই দেখলাম একটা লাশ, মনে হয় আর একটা কবর করছে, এক কবরের উপর আরেক কবর থাকে না বাবা? আপনার গুরুস্থান পাওয়া যায় না? দেখতেছি যে কূপ দেওয়ার পরে সাদা কাফনটা সুতা হয়ে রয়েছে, আর আস্তে আস্তে কাফনটার মাটি লইয়া মাটি কবর ভাঙে গেছে, তো কাফনটা লাগিয়ে গেছে, টাইম না ছিটতেছে, আর হাড্ডি গুলো বাড়িতেছে এই জায়গাটা, আর মাথার খুলিটা বাড়িছে, চোখটাও ঢুকে রইছে। এত সুন্দর দেহ গেল কই, এত সুন্দর চেহারা গেল কই? খবরদার যুবক, আপনার চিন্তা করতে হবে না, দুনিয়ার থাইকা ভালো কাজ কইরা যান, জিন্দা হলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, যদি আপনি মানুষের মতো মানুষের কাজ করে যাইতে পারেন। কথা বলতে ঠিক না? আর মাটির উপর থাইকা সুদ খাইয়া, মাটির উপর থাইকা ঘুষ খাইয়া, মাটির উপর থাইকা দুর্নীতি কইরা, মাটির উপর থাইকা গীবত কইরা, মাটির উপর থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা মা বাবার কবর বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপর থাইকা মানুষের হক মাইরা খাইয়া, কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ঠিক কি না বলে? মানুষের মতো যদি মানুষ হতে না পারে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। আর মানুষের মতো যদি মানুষ হতে পারেন, কবরে যাওয়ার পরে আপনার দেহের ভিতরে মাটি স্পর্শ করা হারাম। মরার পরে সুযোগ হইবেন না মরার আগে? এর লেগে যা করবেন মাটির উপর থাকিয়া করে যান। ইন্নাকা লা তাজরি মিনা শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায়, 1 নম্বর বিছানা পাওয়া যাবে না। আমি কি সত্য বলতেছি? তো মরার আগে না মরার পরে? যা করব মরার আল্লাহ, তোমার তো ডাকার মতো ডাকতাম পারি না, কিতা করতাম? ও বান্দা চেষ্টা করে যা, তবে হৃদয়ে রাখিস আমি আল্লাহ একজন আছি। আল্লাহ তোমার তো মানি, কর্ম তো করতাম পারি না, আল্লাহ কর চেষ্টা করে যা। এরপরও তো পারি না, চেষ্টা করে যা। এরপরও তো পারি না, চেষ্টা করে যা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। ঠিক ঠিক, রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? খবরদার, দাড়ি পাইকে গেছে কোনো টেনশন নাই, বুড়া মানুষ বেহেশতে যাবে না। বুড়া মানুষ কোনো লাভ নাই, মন খারাপ করে লাভ নাই। 33 বছরের জোয়ান বানায় বেহেশতে ঢোকাইব ক্লিন শিপ কইরা, আবার সাথে দিব 70 জন। হেকো এটা তুই ঠিক বুঝস, কাম তো করস না, আবার ও ও বলে এটা তো বেড়ো। ফেসবুকে একটা ফেক আইডি দেখলে পাগল হয়ে যাবে, সোজা না ওইটা। ভাই তো গেলে মরার পরে লবিং কইরা নাকি না মরার আগে? মরার আগে লবিং করতে হইব, কেমনিটা ভাবা যাবো, কার লগে সম্পর্ক করতে হইব,
ফাঁকি লেগে কত লবিং করে না। এই বেহেশতে যাইতে গেলে লবিং লাগবো। এই লবিং কার সাথে করবেন? সোনার মদিনাওয়ালার সাথে। কথা কোন ঠিক না বেঠে? ওখানে সম্পর্ক করেন। সোনার মদিনা বহু দূরে, সোনার আচ্ছা দুইটা হাত তুললে কি কষ্ট হইব বাজান? বানাই দেন না পতাকা, পতাকা বানাই দেন না। সোনার মদিনা এ সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে নাই। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমুন খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে রে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। বলো সোনার মদিনা সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। লবিং লাগবো নি? কথা কনা লাগবে, লবিং লাগবো নি? এই লবিং করতে গেলে কি কোনো ঘুষ লাগে? এই লবিং লাগতে কোনো জনমত লাগে? বলছে ও উম্মত, তোরা শুধুমাত্র তোদের ভালোবাসাটা আমি নবীর কদমে দিয়া দে। আরে আপনার ভালোবাসা যদি আপনি নবীর কদমে দিতে পারেন, হোক বাড়িটা যশোরুয়া, হোক বাড়িটা মোল্লা, হোক মুরাদনগর, হোক নবীনগর, হোক কোম্পানিগঞ্জ, আপনি যদি নবীকে 100% ভালোবাসা দিতে পারেন, আপনার টাকা লাগবে না, মদিনায় যেতে হবে না, মদিনাওয়ালা আপনার ভাঙ্গা করে এসে হাজির হয়ে যাবে।
যে একটা গজলের বই আইছে আমার কাছে, পারলে নিয়ে যাইন 50 টাকা দিয়া। এই যে সুন্দর জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। এই তো সুন্দর জায়গা কোথাও দেখি না, তো কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা। এই যুবকরা গজল গেলে খারাপ লাগে নাকি? ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া আশেক ছাড়া প্রেমিক ছাড়া অন্য জানে না, ভালো লাগার জায়গা মদিনা। নবীর দরবারে লোভিং লাগে? কারোর ধরতে হয়, ঘুষ দিতে হয়, কিন্তু কি দিতে হয়? প্রেম দিতে হয়। কি দিতে হয়? প্রেম দিতে হয়। প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর। এই শুনেন, লক্ষ লক্ষ বছর একটা কবরে পড়ে থাকবেন, যেই দিন ইসরাফিল সিংহা ফু দিবে সেই দিন কি হয়ে যাবে? কথা কোন? কিয়ামত হয়ে যাবে। আরে কি হয়ে যাবে? কিয়ামত হয়ে যাবে। কিয়ামত কি সাধারণ কোনো কথা? জি না। আরে কিয়ামত কি সাধারণ কোনো কথা? কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। ইস, আমি কি রে হাফেজ হইতে পারলাম না রে। কি তারে বাবা কারণ আইছে অতকার আইছে কারণ চারে ভাড়া লিছে দসকা কি তারে মাইক দি করা রে কারিডা নাম কি তারে? ও গণেশা, নাম হইতো গণেশা। সুবহানাল্লাহ। হ্যাঁ বাবা রে কারণ চারে বাপলা লিছ। আরে বাপ রে বাবা, আওয়াজ ওরে বাবা, মারহাবা কোনা গেলে গে। হাফেজ হইলে আরো সুন্দর করে তেলাওয়াত করতে পারলাম। মিলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার। কি তারে কথা দিকে হয়, কথা কোকেলা শুধু আল্লাহরে ডাক দিবেন। আমি চাই যে এই আওয়াজের কারণে কবরবাসী আজকে আনন্দে খেলতেছে। খবর লে দেখেন, হেরা কইতাছে তাকদা মাহফিলে আরো সলক দে, আরো সলক দে। কবরবাসীরা খুশি না বেজার? আমার পোলা আমার জন্য আজকে দোয়া করবে, আমার স্বামী আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে। এটাই হলো কবরবাসীদের চাওয়া। কথা কোন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। সব শেষ হয়ে যাবে। রাসূল বলেন একটা ময়দান বানানো হবে। ময়দান, ময়দানটা আসমান না জমিনে? আমরা দেশের অনেকে কয় হাসরে মারতে বলে আসমানে হইব। ইতালে বেফতারা কথা। আসমান তো বাইঙ্গার টুকরো হয়ে পড়ে যাবে, আর কিতা আছে উপরে? এটা হবে শাম দেশে।
জমিনটা হবে শাম দেশে, কিয়ামতের ময়দানটা, হাসরের মাঠটা। আর মাটিটা কিন্তু এই মাটি হইতো না, এটা তামার মাটি। কি মাটি? তামার মাটি। 8 বিঘা উপরে সূর্যটা উঠবো, এই তামার মাটির উপরে সূর্যের তাপটা যখন 12টা মুখলে হারিয়ে যাবো গা, মাটি কে আর তামা থাকবো না, আগুন হইব। কথা কোনা কি হইব? আর রাসূল বলছেন এই মাঠটার দিকে সবাই কবর থেকে উঠতে টাইট যাইব। আল্লাহ করে কইদেন না। আল্লাহু আকবার। রাসূল বলেন যে ওই মুহূর্তে যদি ওই মাঠে কেউ সন্তান প্রসব করত, মাঠটা এত গরম হবে, সে মাঠের গরমের কারণে সন্তানের পেটের উপরে পা দিয়া দাঁড়াইতো। এমন নাফসি করবো, হাজি নিজের জন্য চিন্তা করব। কই কবরের দিকে মানুষ উলঙ্গ অবস্থা হয়ে যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজনের লজ্জাস্থান একজন দেখতে পারবে, এটা কেমন ধরনের মাঠ? রাসূল কয়, আয়েশা রে, এমন মাঠ হইব কবর থেকে উঠানোর সময় গাঁটটা ভাঙিয়ে তুলবো, এমনি দেবে, এমনি আর সূর্য চোখে লাগবে, এমনি মাথার খুলিটা ফাইটটা উড়ে যাবো গা, আর মাথার মগজগুলা বাতের মারের মতন, আল্লাহু আকবার কোন গেলে বাতের মারের মতন মগজগুলা সিটটা করবে। আল্লাহু আকবার। আর ওই মাঠটা দিয়া দাঁড়াইবো 50,000 বছর, ওই মাঠটা দাঁড়াই থাকবে কি এক খারা 50,000 বছর। এও আবার এই বর্তমানে একদিনের মতন না, একটা দিন অনেক লম্বা। ওই মাঠে দাঁড়ায় থাকবো। আদম নবীর কাছে আমরা কমু, আদম গো তুমি তো প্রথম নবী, একটু কোন আল্লাহর হিসাবটা শুরু করতে বুঝলে। 50,000 বছর পর্যন্ত সব নবীর কাছে দৌড়বো, সবাই কবে আমার ভাবতাম না। যার কথার দ্বারা হাসরের মাঠের হিসাবটা শুরু হইব, তিনি হলেন তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবীর দরকার আসেনি? কবরে নবী থাকবো নি? কবর কি নবীর ছবি দেখাইব না সরাসরি থাকবো? আমরা দেশের কিছু মোল্লারা ইতা মানে না। ইতানটা যখন আমি মুখ খুললে কই, তখন হেরা আমার কথা ভালো লাগে না, আমার বিরুদ্ধে রেখে দেয়। তোর মানলে মানো, না মানলে নাই। কবর যায়া দেহ অবস্থা কি তা অবস্থা। হাসরের মাঠে মানুষ কি কাপড় পরে উঠবো না উলঙ্গ অবস্থায়? একজন মাত্র লোক জান্নাতের কাপড় পরে হাসরের মাঠে আসবে, সুবহানাল্লাহ। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তার জন্য একটা সিংহাসন থাকবে, সিংহাসনের নাম হইল মাকামে মাহমুদ। সব নবী কানবো নিজের লাগিয়া, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর আমার নবী কাঁদবে উম্মতের জন্য, সুবহানাল্লাহ। তো নবী দরকার আসেনি? এই দাঁড়া, এই ক্যামেরা লাল গেঞ্জি ওই তো উড়ে না। গত জুম্মা পড়ছ? হারি তো রোজা রাখছো দুই একটা, গত রমজান। আচ্ছা, ঈদের নামাজ পড়ছো নি? রোজা ঈদের নামাজ পড়ছ? রোজা ঈদের নামাজও পড়ছে, ঈদের নামাজও পড়ছে, জুম্মাও পড়ছে, রমজানে রোজাও রাখছে। রাখ বয়ালি একটা সুবাজি দিছে তোলা জায়গা, ইতার নাম এই সুবাড়ি নিচে তা গরম লাগে না, এটা বুঝতে লাগে না, ওখানে গাতা হয়ে যায়। পতলা নাচলে সুবা টিকতে হে। নামাজ পড়ছে, ঈদের নামাজ পড়ছে, ঈদ উল ফিতরের নামাজ পড়ছে, জুম্মা পড়ছে। খুব খেয়াল করেন, রমজানের রোজা কিন্তু কবুল হয়েছে কিনা জানো নি? আল্লাহ জানে। কইতারে না 10 বছর থেকে 50 বছর পর্যন্ত নামাজ পড়ছেন, ফুলাফান বুঝতো না, মুরব্বীরা বুঝবেন আমার ওয়াজ। বলেন বুকে হাত দিয়া বলেন নামাজটা কবুল হয়েছে কিনা। একদিন কি ওয়ারেন্টি কার্ড পাইছেন? গ্যারান্টি কার্ড পাইছেন? কবুলের সার্টিফিকেট পাইছেন? তো জীবনে এত লেখাপড়া করে এত সার্টিফিকেট দিলেন, আর ইবাদত কবুলের সার্টিফিকেট আপনার হাতে নাই, তাহলে আপনি কি নিয়ে কবরে যাবেন? কি নিয়ে হাসরের মাঠে উঠবেন? তাইলে আপনি কি নেবেন? ও তাহির হুজুর, নামাজের গ্যারান্টি কার্ড নাই, রোজার গ্যারান্টি কার্ড নাই, হজের গ্যারান্টি কার্ড নাই, জিকিরের গ্যারান্টি কার্ড নাই, একটা গ্যারান্টি কার্ড আছে, এটা লয়ে হাসরের মাঠে
উঠবো, এটা লয়ে কবরে যাবো, সেটা আবার কি? তো আমি আমার নবীর জানের চাইতে ভালোবাসি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারছেন? আর নামাজ পড়তেইব, কিন্তু কবুলের সার্টিফিকেট তো নাই। কিন্তু আপনারা যদি কই এখন যে করে 10,000 টাকা দেব আরে নবীর বিরুদ্ধে কথা কও, হে কইব জি না? নবীর বিরুদ্ধে কথা কইব জি না? নবীর গালি দিব জি না? তইলে বুঝালন টাইমে টাইমে নামাজ ছাড়া দিয়ে বন্ধুর ফাল্লা কইরা, কিন্তু নামাজ ছাড়া দিলেও নবীর বিরুদ্ধে কথা কয় না। এটা হইলো ঈমান, এটা হইলো প্রেম, এটা হইলো ভালোবাসা। সব নবীরা নবী হইও নফসি নফসি করব, সব আমলদাররা আমল হইও নফসি নফসি করব, একমাত্র আমার নবী আপন হইবে। কথা কোন ঠিক না? ও আজকে বুঝাইতে পারতাছি। নামাজ সারণ যাইতো না, কিন্তু কবুলের গ্যারান্টি কার নাই? নবীরে ভালোবাসেননি, জি। সন্দেহ আছে? জি না? সন্দেহ আছে? জি না? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। হাসর মাঠে নবী কাইব উম্মতি উম্মতি। উম্মতি। 50,000 বছর বিচার কাজ শুরু হয় না, মামলা পেন্ডিং থাকলে খারাপ লাগে না? জি। মামলা পেন্ডিং, রসুল উকিল হয়ে যাবে ঠাস করে, আল্লাহ হাকিম হয়ে যাবে, আমরা আসামি হয়ে দাঁড়ায় যাবো। ও নবী যখন উকিল হইব, আমরা যখন আসামি হবো, আসামির পক্ষে নবী যখন উকিল, আসামির বিরুদ্ধে তখন উকিল নাই। কথা কোনা? জি না? জি না? মামলা কি আর থাকবো? জি না? বুঝালেন ভাই? বাবা ওয়াজটা বুঝতে পারছি দেন। কেমন লাগবে? ডলার খাইয়া কালার ফাল্টাইন না, টিয়া খাইয়া ইমান বেচছেন না, নবীর প্রেমে পয়সা থাকেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নাই কোন বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিন আমার নবীজি বিনে। ঠিক ঠিক। রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে ধনী, পিপাসাই ফাটিব ছাতি মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ। এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া, সামনে তো নূর নবী সেজদায় আছে পয়রা। এ কথা শুনিয়া সবাই করিবেন গমন, নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন। যাইয়া দেখে দিনের নবী দিনের আম্বিয়া, সেজদা দিয়া কানতে আছে উম্মতের লাগিয়া। আল্লাহ বলে ও গো দোস্ত তোমারে দে কইয়া, আজ হাসরে একটা কথা দিব গো বলিয়া। 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই দিলাম মেরাজের ভিতরে। 63 বছর আয়ু দিলাম দুনিয়া, 63 বছর আয়ু তুমি দুনিয়াতে পাইয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। আল্লাহ বলে, আরে রাসূল বলে, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। আল্লাহু আকবার। বাজান, আমরা জন্মসূত্রে সুন্নি, আমার বাপ দাদা জন্মসূত্রে সুন্নি, এবং এমন ভাবে দলিল দিয়া বুঝাইছে আমার নবীর শান, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে আমি বরদাস্ত করতে পারি না। রাসূল নিজের জবান মুবারকে বলছে, যদি হাদিসটা দেখাইতাম না পারি কান্ডা কাইটা মোল্লা যশত আর ফাউন নিচে লাগাই দিতাম স্টেপলার দিয়া। রাসূল নিজে কইছে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে ঈমানদার আমারে ভালোবাসছে, কিন্তু কবি দেখো না কইরা ফেলাইছে, হাসরের মাঠে আসামি হইয়া গেছে, কিন্তু আমি নবী তাদেরকে ছুড়াই লইয়া যামগা আমার পাগল হওয়ার কারণে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ। দলিলটা দেখাইতে না পারলে কান্ডা কাটলাম বেটা।
আমি কই নূর আমি কই নূর আর আমার কইতারে না নূর কইতারে না মানে আমি কই যাইতাম এখন নামাজ পড়তাম ভাইডান গ্রামার পড়তাম আমার করো কইরা বন আচ্ছা বন 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 এটা স্বীকৃতি চাই আচ্ছা বন না গরম দেরি মারহাবা গো আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেন ওয়ালা যখন আগুন নাই ফানি নাই লৌহ নাই কল নাই ফেরেশতা নাই চন্দ্র নাই সূর্য নাই মাটি নাই জিন নাই ইনসান নাই আরশ নাই লৌহ নাই কলম নাই 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 কিছু নাই তখনই আমার আল্লাহ নবীকে নূর দিয়া বানাইছে তাহলে যেই ব্যক্তি আমার নবীর নূরও মানে না গায়েবের খবর দেনে ওয়ালাও মানে না সে আমার নবী পাকের সৃষ্টি তত্ত্বকে অস্বীকার করেছে সেই ব্যক্তি আল্লাহ প্রদত্ত নবী পাকের যে শান আজমত যে সিফত যে গুণ যে গায়েবের খবর দেনেওয়ালা নবী শব্দের অর্থই গায়েবের খবর দেনেওয়ালা যে জান্না সত্য গোপন করে ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না কথা কোন ঠিক না বেটে যাক আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আমিন করুন